হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে দেখো বিছানায় শুয়ে শুয়েই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। এইদিকে দেখো মাম্মাম এখনও ঘুমিয়েছিল, তো ডাকছিলাম একদম আওয়াজই করছিল না। আর ওদিকে ওর বাপিও ঘুমিয়ে আছে দেখো, তো গা নাড়া দিচ্ছে। আবার সেদিকে 5 মিনিটে শুয়ে গেল। তো ও মানে 9:30 10টার আগে কখনো ওঠেই না। তো না হলে তো রাত করে প্রচণ্ড রাত করে ঘুমায়, তো 12টা 1টার দিকে ঘুমায়, এই জন্য ভোরবেলা একটু উঠতে দেরি করে। তারপর দেখো সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু মার্কেটে যাব বলে। তো আজকে তো তোমরা জানো মার্কেট বসে, তো এখানে এই মার্কেট বসছিল। তো আমাদের বিল্ডিংয়ে থেকে 2 মিনিট হেঁটে গেলেই তারপরে নিচে সেখানে মার্কেট বসে। তো আমি আর মেয়ে রেডি হয়েছিলাম যাব বলে, আর হাজব্যান্ড গেছে কাজে। তো মার্কেটে অনেক কিছু কেনাকাটার ছিল। মামামের জন্য কিছু ফল আনার ছিল, মামামের জন্য একটা ড্রেসও আনার ছিল। তো ওর জন্য প্রথমে ড্রেসটা খুঁজতে শুরু করলাম যে কোথায় এসছে। তো পাতলা পাতলা ড্রেসগুলো, যেহেতু এখানে অনেকটাই গরম পড়ে গেছে এখন, তার জন্য ওরকম একটা পাতলা গরমের জন্য ড্রেস খুঁজছিলাম। তো অনেক খোঁজার পরে কোথাও পেলাম না। ফাইনালি দেখো এখানে একটা দোকান আছে, এলাম। चढ़ेगा 100 ला 4 बोलो दीदी 100 रुपए का 4 है कोई भी लो ये चड्डी कोई भी लो बड़ा छोटा सा ये वाला बड़ा में नहीं आएगा इसके लिए हाँ नहीं होगा, दूसरा कुछ इस टाइप का नहीं होगा। तसा है त्याचा 60 रुपए ला चड्डी। দেখো দোকানিটাও কিন্তু না বলে দিল। তারপরে আমি চলে এলাম। তারপরে যেহেতু পুরো মার্কেটে ঘুরে পাইনি, একটা অদ্ভুত একটা ফল তোমাদের সাথে দেখাই, দেখো শেয়ার করি। তো এটা এক ধরনের শশা। তো সেখানে দেখো যেটা আমাদের গ্রামের দিকে পাওয়া যায়, সেখানে সেদিকে বাম দিকে আছে, ডান দিকে দেখো এটা আমাদের সেটাকে কি বলে, একটা এরকম একটা সবজিও পাওয়া যায়, চিচিঙ্গা। তো আমরা চিচিঙ্গা বলি। এরকম একটা সবজিও পাওয়া যায়, তোমরা কিন্তু সবজি ভেবো না, এটা কিন্তু এক ধরনের শসা। তো এটা এখানে পাওয়া যায়। তো বিশেষ করে বাইরের দেশে এগুলো পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রামে আমি কোনো দিন এগুলো দেখিনি। সাধারণত মামাম দেখো শসা নেবে বলে শসা উঠিয়ে ফেলেছে, কিন্তু শসা নেওয়ারও ছিল, কিন্তু এখানে একদম ভালো না, কম দাম বলছে কিন্তু ভালো না। এই জন্য দেখো এই অন্য ধরনের একটু শসাটা ট্রাই করলাম। তো এটাও এক ধরনের শসা। তো অনেক আগে খেয়েছিলাম, মনে আছে যখন গ্রামের বাড়ি গিয়েছিলাম, মানে ইউপি গেছিলাম, তখন সেখানে রাস্তায় যেতে যেতে খেয়েছিলাম। আমাদের গ্রামের দিকে ইউপির দিকে এগুলো অনেক প্রায় হয়, প্রায় প্রত্যেকের বাড়িতেই হয় এগুলো। তো এগুলো অনেক দিন থেকে খাওয়া হয়নি, আর এখানেও উঠেনি, কোনো দিন দেখিনি। তো আজকে মার্কেটে এসে দেখলাম, তো হঠাৎই চোখে পড়ে গেল। তো দেখো তারপরে মামাম দুটো নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বললাম 250 দিয়ে দাও, 1 পাও নিয়ে নিলাম। তারপরে এলাম মামামের জন্য কলা আর আনতে। তো মামাম যেহেতু প্রতিদিন সকালেও মুড়ি খায়, কলা দিয়েই মুড়ি খায়, তার জন্য প্রতিদিন আমাদের রুমে কিছু থাকুক আর না থাকুক কলাটাই থাকে। তার জন্য দেখো কলা নিয়েছি। আর এখানে হলো 1 ডজন কলার দাম 50 টাকা। তো যেটা একটু মোটা সেটা 50 টাকা, যেটা একটু সরু ধরনের সেটা 40 টাকা নেয়। তারপর দেখো আঙুলটা একটু চেখে দেখলাম, তো বলছিলাম যে টক লাগছে, দিয়ে দোকানদার কাকুটা বেছে দিল, বলে দেখো এগুলো সবুজগুলো একটু টক লাগে, আর এগুলো একটু লাল ধরনের হয়ে গেছে সেগুলো একটু মিষ্টি লাগে, একটু খেয়ে দেখো। তারপর যাই হোক মামামের জন্য কলা আঙ্গুর দুটোই নিলাম। মামাম নেবে বললো। 50 40 वाला इधर। हाँ वो ये सब तो हरा हरा हुआ है। हाँ वो नहीं आएगा, ये तो अभी नहीं आएगा। 10 रुपया किलो संतरा 10 रुपया किलो संतरा 10 रुपया किलो संतरा। তো প্রায় পালিয়ে আসবোই, মানে রোডের কাছে চলে এসলাম। তারপর শুনতে পেলাম যে কমলা লেবু 10 টাকা কিলো দিচ্ছে, সাইজে একটু ছোট। তো যেহেতু দেখলাম 10 টাকা করে কিলো দিচ্ছে, তারপর নিয়ে নিলাম 1 কিলো, বেছে 1 কিলো নিয়ে নিলাম। তারপর দেখো সর্বশেষ বাড়ি চলে এসেছি। তো
তারপর দেখো বাড়িতে চলে এসেছি, কলা নিয়েছি, এখানে আঙ্গুর নিয়েছি, আমও নিয়েছি। তো আম এখানে 120 টাকা করে কিলো, তো 500 গ্রাম নিয়েছি। আর এখানে শশাও নিয়েছি, এরকম একটা পালি নিয়ে এসেছিলাম ব্রাশ রাখার, আর খাবো বলে গাবেলি নিয়ে এসেছিলাম 10 টাকা। আর দেখো মামাম বসে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যে বন্ধুরা নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর টাটা সবাইকে। আর চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব রেখো নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য।